ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থলে অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চায় না তেহরান। The United States military totally demolish the enemy far ahead of schedule. We don't see any reason why we should negotiate with the US. যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি। ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। চিন্তা করতেছি যদি কিছু ভরে রাখি, 2 দিন যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। কারো দেখা যাচ্ছে 100 টাকা তেল লাগবে, সে 1000 টাকা তেল নিয়ে যাচ্ছে, এরকম। আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যমুনায় কূটনীতিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের নিয়ে বিএনপির কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াতের। রাজধানীতে বিক্ষোভ। অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি। পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। এবার রাজধানীর কামারপাড়ায় বাসায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তঃসত্ত্বা নারীসহ দগ্ধ 10। আশঙ্কাজনক 7। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা।